অ্যালিসন আর এডারসন দুজনের স্কিল মিক্স করে যদি নতুন একটা প্লেয়ার তৈরি করা যেত, তাহলে 2022 সালে আর্জেন্টিনা নয়, ব্রাজিলই তাদের হেক্সা মিশন পূরণ করত। সেটা যেহেতু হয় নাই, এখন আমাদের টার্গেট 2026, অর্থাৎ মিশন হেক্সা। আজকে আমরা দেখব ব্রাজিলের গোলকিপার অ্যালিসন এবং এডারসনের স্ট্রং জোন এবং উইক জোন, এবং কে স্টার্টিং 11-এ থাকতে পারে। আর হ্যাঁ, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অ্যালিসন বেকার, ব্রাজিলের সবচেয়ে রিলায়েবল গোলকিপার হলো অ্যালিসন বেকার। আর অ্যালিসন বেকারের স্ট্রং জোন আমরা 4টা পয়েন্টে বলতে পারি। 1 নম্বর পয়েন্ট, অন ভার্সেস অনে আনবিটেনেবল। 2 নম্বর পয়েন্ট যদি বলতে হয় যে শুট স্টপিংয়ে এলিট ক্লাস। আর 3 নম্বর পয়েন্ট হলো রিফ্লেক্সিং সেভগুলো সে খুব ভালো দিতে পারে। আর 4 নম্বরটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেহেতু অ্যালিসন বেকার 2টা বিশ্বকাপ খেলছে, ইউসিএল এর ফাইনাল খেলছে, সেহেতু সে বিগ ম্যাচের প্রেশারটা নিতে পারে। কিন্তু সমস্যা হলো যে তারও কিছু উইক জোন আছে। সেটা হলো যে ইনজুরি কনসার্নের কারণে সে খুব বেশি সময় ফিট থাকতে পারে না। আবার আরেকটা মেজর সমস্যা হলো, আধুনিক ফুটবলের সবথেকে মেজর সমস্যা হলো বল ডিস্ট্রিবিউশনে একটু সমস্যা আছে। সেক্ষেত্রে ব্রাজিল কাউন্টার অ্যাটাকে যাইতে পারে না, অর্থাৎ খুব দ্রুত বিল্ড আপ করতে পারে না, এটা হলো তার একটা সমস্যা। এডারসন মডার্ন ফুটবলের পারফেক্ট গোলকিপার। তার বলার কিছু কারণ আছে, আমরা 4টা পয়েন্টে দেখে নিই। প্রথম নাম্বার হলো বল ডিস্ট্রিবিউশনে খুবই ভালো, অ্যালিসনের থেকে বেটার। আর যদি লং বলের কথা বলা হয়, লং বলও খুব ভালো পারফেক্টলি দিতে পারে। তারপরে আর একটা স্ট্রং জোন যদি আমরা বলি, সেটা হলো কুইক বিল্ড আপের কারণে দল কাউন্টার অ্যাটাকে যাইতে পারে, অর্থাৎ অ্যাটাক বেশি হবে, গোল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর 4 নম্বর যদি বলতে হয়, সেটা হলো বল কন্ট্রোলিংয়ে পারফেক্ট বলা যায়। কিন্তু এডারসনেরও কিছু সমস্যা আছে, সেটা হলো যে অ্যালিসনের ভেতরে যেটা শুট স্টপিংয়ের যে এলিট ক্লাসের ভাবটা ছিল, সেটা হলো এডারসনের ভিতরে একটু কম। আবার যদি বলা হয় অন ভার্সেস অনের ক্ষেত্রে অ্যালিসন পারফেক্ট ছিল, এডারসন এখানে একটু দুর্বল। অর্থাৎ আমরা চাই পারফেক্ট একটা গোলকিপার, কিন্তু সবাই পারফেক্ট হবে না, এটা স্বাভাবিক কথা। সেক্ষেত্রে যদি আমরা অ্যালিসন এবং এডারসনের দিকে একটু তাকাই, সেক্ষেত্রে আমরা তো মিডফিল্ডার নিচ্ছি না, আমরা নিচ্ছি একজন গোলকিপার। সেহেতু যে অন ভার্সেস অনে বেটার, শুট স্টপিংয়ে খুবই ভালো, আবার রিফ্লেক্স সেভ যদি ভালো দিতে পারে, বিগ ম্যাচের প্রেশার নিতে পারে, আমরা তাকেই দলে রাখবো, এটা স্বাভাবিক। অর্থাৎ অ্যালিসন যে স্টার্টিং 11-এ থাকবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর যদি অ্যালিসন কোনোভাবে ইনজুর্ড হয় অথবা ফিট না থাকে, সেক্ষেত্রে এডারসন আসতে পারে। যে দলে অ্যালিসন এবং এডারসনের মতো গোলকিপার থাকে, সে দলে অন্য তৃতীয় কোনো গোলকিপারে স্টার্টিং 11-এ খেলাবে, সেটা আসলে বলা যায় না। কিন্তু নিয়মের খাতিরে নিতে হয়, সেজন্য ওভারটনকে আসলে নেওয়া হয়েছে। কিন্তু ওভারটনও পারফেক্ট গোলকিপার, পারফেক্ট বলা যায় না, কিন্তু বেটার গোলকিপার আর কি। তার পজিশনিং এবং ডিসিশন মেকিংয়ের ক্ষমতা অন্যদের থেকে অনেক ভালো, কিন্তু অবশ্যই অ্যালিসন এডারসনের থেকে একটু কম পিছায় থাকবে। আর যদি বলা হয়, তার এক্সপিরিয়েন্সও তুলনামূলকভাবে কম, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে রাখা হচ্ছে, এই জন্য তাকে আসলে দলে ইনক্লুড করা হচ্ছে। এর পরবর্তী বিশ্বকাপে যখন অ্যালিসন এবং এডারসন থাকবে না, তখন আমাদের ওভারটন নাম্বার 1 গোলকিপার হতে পারে, অথবা অন্য কেউ আসতে পারে। অর্থাৎ সর্বশেষে আমরা বলতে পারি, অ্যালিসন, এডারসন এবং ওভারটন 3জন গোলকিপার, 3জনই পারফেক্ট বলা যায়, কিন্তু কেউ 100% পারফেক্ট হয় না। কিন্তু এই 3জনের ভেতর থেকে অ্যালিসন কয়েকটা জায়গা থেকে বেটার। সেক্ষেত্রে স্টার্টিং 11-এ অ্যালিসন বেকারই পছন্দ করবে, সবাই করবে, সেটা অ্যাঞ্চেলোত্তিও করবে, আমরা সেটাই চাই। আর আশা করি যে অ্যালিসন বেকার এবারের বিশ্বকাপে ভালো একটা ইনপুট দিতে পারবে। ব্রাজিলের জন্য রইল শুভকামনা।